এটা হলো শক্তির রাত, ভাগ্য নির্ধারণের রাত বা মহামূল্যবান রাত। কদরের অনেকগুলো সম্ভাব্য অনুবাদ রয়েছে। আজ রাত এই সূরা নিয়ে আলোচনা করার উপযুক্ত সময়, যেহেতু আমরা রমজানের শেষ 10 দিনে প্রবেশ করেছি। এই রাতের খোঁজ করা খুবই গুরুত্বপূর্ণ এক অনুসন্ধান। কেন এই রাত গুরুত্বপূর্ণ? এই রাতে আল্লাহ বছরের বাকি সময়ের বড় বড় সিদ্ধান্তগুলো পাঠিয়ে থাকেন এবং সমস্ত ভালো সিদ্ধান্তগুলো মানবজাতিকে শুরু থেকে বিস্ময়কর সকল মিরাকল প্রদান করার পর আল কোরআন প্রদান করা হয় এই রাতে, আল্লাহর সবচেয়ে শক্তিশালী কালাম। তাই আমাদের আরও বিশ্বাস থাকা উচিত আল্লাহ যে অলৌকিকভাবে আমাদের দোয়ার জবাব প্রদান করেন অন্য যে কোনো রাতের চেয়ে। আরও একটি রাত একটি সম্পূর্ণ জীবনকাল থেকেও শ্রেষ্ঠ। তাই আন্তরিকভাবে আমাদেরকে এই রাত ইবাদতে কাটাতে হবে, যেন আমরা নিজেদের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারি এবং আশা করব যে আমাদের বাকি জীবন আল্লাহর রহমতে আশীর্বাদ পুষ্ট হয়ে উঠবে। আল্লাহ কেন আমাদেরকে রাত্রি নির্দিষ্ট করে জানালেন না? এমন একটি বর্ণনাও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির কথা মনে করলেন, কিন্তু এরপর তাকে ভুলিয়ে দেওয়া হয়। আমাদের সালাফদের কাছে মজার কিছু ব্যাখ্যা পাওয়া গেছে। অন্যরা হাস্যকর ভেবে এগুলো পুরোপুরি বাতিল করে দিয়েছেন, কিন্তু আমি ভাবলাম অভিমতগুলো বেশ মজার, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কেউ কেউ মনে করেন লাইলাতুল কদর রমজানের 27 তারিখে। তারা গণনা করলেন ইন্না প্রথম শব্দ, আনজালনাহু দ্বিতীয় শব্দ, ফি তৃতীয় শব্দ, যখন আসলো হিয়া মানে এটা, এই হিয়া 27 নম্বর শব্দ। তাই তারা বললেন, ওহ কদরের রাত তো পেয়ে গেলাম। এইভাবে 27তম রাতের উৎপত্তি। কিছু কিছু মানুষ এই একভাবে 27তম রাতের ধারণা বের করেছেন। লাইলাতুল কদর আলো দেখা পর্যন্ত চলতে থাকে। তিনি এর সময় বাড়িয়ে দিয়েছেন, তিনি এর মূল্য বাড়িয়ে দিয়েছেন। মাতলাইল ফাজর। মানুষ এই রাতে অস্বাভাবিক শান্তি অনুভব করে। তারাবিতে যোগ দিলে দেখবেন এই রাতে কেউ বিরক্ত হয় না, কেউ হাত পা নেড়ে কোনো বিরক্তি প্রকাশ করে না, বাচ্চারাও দুষ্টামি করছে না। নিশ্চয়ই এর কোনো কারণ আছে। এরপর তিনি বলেন, ليلة القدر ليلة تلقى لا حار لا باردة تصبح الشمس يومها حمراء ضعيفة. কেউ কেউ বলেন নরম বাতাস প্রবাহিত হয়। This is رواه ابن خزيمة وصححه الألباني. পরের দিন সূর্য কেমন জানি লাল বর্ণ ধারণ করে। সূর্য উদয় হওয়ার সময় একটু লাল আকৃতি ধারণ করে। উদয় হওয়ার সময় এতে তীব্রতা দেখা যাবে না। قد يري الله الإنسان الليلة في المنام. এমনও হতে পারে এটি কোন রাত আল্লাহ ঈমানদারদেরকে তার স্বপ্নে দেখাতে পারেন। অনেক সাহাবীর ক্ষেত্রে এমনটা ঘটেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, إن الملائكة تلك الليلة أكثر في الأرض من عدد الحصى. এটাও ইবনে খুজামা বর্ণনা করেছেন। এই রাতে আমরা কি কি জিনিস চাইব এবং এই রাতে মূল্য সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে? আমাদের জীবনকাল, আমাদের সকল রিজিক, এই সব কিছু সম্পর্কে এই রাতে ডিক্রি জারি করা হয়। ফেরেশতারা অবতরণ করেন। কি নিয়ে অবতরণ করেন? বিল খাইরি ওয়াল বারাকাতি ওয়ার রহমাতি ওয়াল মাগফিরাহ। তারা অবতরণ করেন সকল কল্যাণ নিয়ে, বারাকাহ নিয়ে, আল্লাহর দয়া এবং তার ক্ষমা নিয়ে। যে কেউ কদরের রাতে দাঁড়াতে পারে, অর্থাৎ নামাজ পড়ে, তাহলে সবচেয়ে ভালো যে কাজ করতে পারেন লাইলাতুল কদরে রাত শুরু হলে তা হলো সালাত আদায় করা। আরও সেরা যা করতে পারেন সিজদায় দোয়া করতে থাকুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ পড়তে বলেননি, তিনি সেই নামাজের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। চলুন সেই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করি। একটা হলো ঈমানান, যে আল্লাহর সামনে নামাজ পড়ল ঈমান সহকারে, অর্থাৎ শুধু ঈমান নিয়ে নয়, সে সম্পূর্ণরূপে জানে যে আমার জীবনের সবচেয়ে সেরা জিনিস হলো এই নামাজ। সে ব্যক্তির এত বেশি আত্মবিশ্বাস আছে, আল্লাহর উপর নির্ভরতা আছে এই নামাজে, যার কোনো তুলনা হয় না। 1 নম্বর। এরপর ওয়া ইহতিসাবান। ইহতিসাব মানে যে সম্পূর্ণরূপে আত্মসচেতন, নিজের পাপ নিয়ে আমি সচেতন, আমি জানি আমার কি কি ত্রুটি আছে, কি কি বিষয় নিয়ে আমি আল্লাহর সামনে লজ্জিত। আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়েছি লজ্জিত এবং বিনম্র হয়ে, এবং সম্পূর্ণরূপে বিশ্বাসী যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আমার পাপগুলো দূর করে দিবেন। অতএব আমি আল্লাহর সামনে এসেছি অবনমিত হয়ে, অশ্রুসিক্ত নয়নে, নিজের সকল হিসেব নিয়ে, নিজের সকল দোষ স্বীকার করে, পাপ স্বীকারের নামাজ ইহতিসাবান। যদি এটা করতে পারেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যত ধরনের অসম্মানজনক পাপই আপনার থাকুক না কেন, সমস্ত পাপ নিশ্চিতভাবে ক্ষমা করে দেওয়া হবে। সকল পাপ ক্ষমা করে দেওয়ার গ্যারান্টি দেওয়া হয়েছে আমরা যদি এরকম একটি মন নিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়াতে পারি। এই ধরনের নামাজ বেশ কঠিন সবাই মিলে একত্রে আদায় করা। এই ধরনের নামাজ অনেক সহজ যদি আপনি একা একা আদায় করেন। এটা এমনই একটি রাত নিজে নিজে পড়তে যদি অলসতা লাগে তাহলে অবশ্যই মসজিদে যান এবং জামাতে যোগদান করুন। এই রাতে শুধু আপনি, আল্লাহ আর চোখের পানি। এই রাতে এটাই হওয়া উচিত। আল্লাহর সামনে দাঁড়ান,
কুরআন তেলাওয়াত করুন, আল্লাহর কাছে দোয়া করুন এবং এমন মানুষদের অন্তর্ভুক্ত হন যারা এই রাত পেয়ে সৌভাগ্যবান এবং আল্লাহর ক্ষমা পেয়ে সৌভাগ্যবান। আমাদের রাতগুলো এখন আর এতটা লম্বা নয়, খুব বেশি সময় আমাদের হাতে থাকে না। একটু বিশ্রাম নিন, নামাজ পড়ুন, বিশ্রাম নিন, নামাজ পড়ুন, বিশ্রাম নিন, আবার নামাজ পড়ুন। এই কাজগুলো করুন এই রাত্রিগুলোতে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে লাইলাতুল কদর পেতে সাহায্য করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।